নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি যায়, কৃষ্ণ কানাইয়া লাল কি যায়, বাঙ্কে বিহারী লাল কি যায়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। অজ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনী। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্র আলোচনা করা হবে। এর আগের দিনে আলোচনা করা হয়েছে 24 নম্বর ভক্তি সূত্র। এর আগের দিন কিছুটা আলোচনা করা হয়েছে, আজকের আবার কিছুটা আলোচনা করা হবে। এই অধ্যায়টা একটু বড় তো, তাই আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। একদিন এক মহাপুরুষ ধর্মসভায় গিয়েছিলেন। একদিন এক মহাপুরুষ ধর্মসভায় গিয়েছিলেন। সেখানে কীর্তন ও ভক্তিমূলক গানের ব্যবস্থা হয়েছিল। প্রধানত ছিল শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা বিষয়ক পালাগান। চন্দাবলী নামে অপর এক গোপীর কাছে কৃষ্ণ গিয়েছিলেন, তাই শ্রীমতীর মান হয়েছে, এই হলো বিষয়। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন? সে যে সেবা জানে না। এখন শ্রী রাধা, যিনি নিঃস্বার্থ প্রেমের প্রকৃষ্ট উদাহরণ, তিনি এই কথা বলছেন। শ্রীকৃষ্ণ অন্য নারীর কাছে গিয়েছেন, সেজন্য তাঁর অভিযোগ নেই। তাঁর দুঃখ চন্দ্রাবলী সেবা করতে জানে না, ঠিক মতো সেবা করতে জানে না। চন্দ্রাবলী ঠিক মতো সেবা করতে জানে না। কৃষ্ণের যে কষ্ট হবে, কৃষ্ণের যে কষ্ট হবে, রাধার এই যে মনোভাব, ওই মহাপুরুষ বারবার এটি লক্ষ্য করেছেন। বারবার লক্ষ্য করেছেন। যাই হোক, এটি মানুষের সূক্ষ্ম অনুভূতির একটি দৃষ্টান্ত। এটি মানুষের সূক্ষ্ম অনুভূতির দৃষ্টান্ত। এই যে মনোভাব, এর পশ্চাতে আছে এক সূক্ষ্ম অনুভূতি। তাই এর আলোচনা করতে হবে কি প্রসঙ্গে বলা হচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে। যেহেতু আমাদের এই দিব্য প্রেমের কোনো ধারণাই নেই, তাই অতি সতর্কতার সঙ্গে এগোতে হবে। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্বন্ধ তার সবটাই অপার্থিব, অথচ আমাদের আলোচনা করতে হবে পার্থিব পরিবেশেই। তাই বলছি, এই আলোচনায় অত্যন্ত সাবধানতার প্রয়োজন আছে। কেবলমাত্র শ্রীকৃষ্ণ ও গোপীদের সম্বন্ধে নয়, বিশ্বের অন্যান্য মরমীয়া সাহিত্যেও এই অপার্থিব প্রেমের বর্ণনা আছে। বিশেষত খ্রিস্টীয় সাহিত্যে এই ধরনের অনুভবের অনেক বর্ণনা দেখা যায়। আমাদের প্রচলিত ভাষায় এই অনুভবের বর্ণনা করতে গিয়ে যাতে ভাবের কলুষতা না হয়,
তাই আমাদের শব্দচয়ন যেমন সতর্কভাবে করতে হবে, তেমনি শব্দের ব্যঞ্জনার দিকেও লক্ষ্য রাখা দরকার। যেসব দৃষ্টান্ত দেয়া হচ্ছে, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবের কথা বলা হচ্ছে, তা ভাষা ছাড়া ব্যক্ত করার অন্য পন্থা নেই। অথচ সেই ভাষা হয়তো লৌকিক বিচারে অশোভন ঠেকতে পারে, কিন্তু যিনি ঈশ্বরের বা ভগবানের আপনজন, তাঁর কাছে এসব শোভনতা অশোভনতা কিছুই নয়। রাধে রাধে। শ্রী রামকৃষ্ণের জীবনের একটি ঘটনায় বিষয়টি স্পষ্ট হতে পারে। একদিন ঘোড়ার গাড়িতে করে যাবার সময় একটি মদের দোকানের সামনে দিয়ে তাকে যেতে হয়েছিল। কয়েকজন মস্ত ব্যক্তি সেই দোকানের আশেপাশে নানা অঙ্গভঙ্গি করছিল। তিনি কিছু সেই দৃশ্য দেখে সমাধিস্থ হয়ে পড়লেন। তিনি সেই দৃশ্য কিছু দৃশ্য দেখেছেন, দেখে সমাধিস্থ হয়ে পড়লেন। মদ বা মাতলামির কথা তার মনে এলো না। এই দৃশ্য দেখে তার মনে উদিত হলো দিব্য আনন্দের মতো এক ঈশ্বর, এক ঈশ্বর প্রেমিকের রূপ। তাই তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। সাধনার ফলে অনুভব যন্ত্র যে মন, তা যখন সূক্ষ্ম অতি প্রবিষ্ট হয়, তখন যে কোনো পার্থিব উদ্দীপনা ও তাকে দিব্যভাবে উপনীত করতে পারে। কোনো আপাত অশালীন দৃশ্য বা শব্দ তাঁদের কাছে কদর্যতা প্রকাশ করে না। সুতরাং আমরা যখন এই দিব্য প্রসঙ্গ আলোচনায় প্রবৃত্ত হব, আমাদেরও মনের চারিদিকে প্রহরা রাখা দরকার, যেন এই সীমিত শক্তিবিশিষ্ট শব্দ বা ভাষা আমাদের মনকে নিচে না নামিয়ে দেয়। এ বিষয়ে আমি এত জোর দিচ্ছি কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা সাংসারিক প্রেমের কথা এখানে বলছি না। আমাদের প্রসঙ্গ হলো ঈশ্বর কেন্দ্রিক। যাই হোক, এখানে আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, বিশেষ সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, আর মুখকে মলিন করে থাকবেন না। আর আসুন, আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদার তালের মতো নরম করি, শিশুর মধ্যে সরল করে, আর মনে মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। রাধে রাধে। সজনী 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 সজনী, আমি কি হেরি না যমনার কোলে, আমি কি হেরি না যমনার কোলে। সজনী সজনী সজনী, আমি কি হেরি না যমনার কোলে। ব্রজকুল
নন্দন হরি লয়া মার মন ব্রজকুল নন্দন হরি লয়া মার মন ত্রিভঙ্গ দাঁড়য়ে তোর মূলে ত্রিভঙ্গ দাঁড়ায়ে তোর মূলে তোর বল রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধে।